প্রিয় ছাত্রছাত্রীগণ, আমরা WSD মেথডে সিঙ্গলি রিইনফোর্সড বিম ডিজাইনের প্রথম যে এক্সাম্পলটা দেখলাম, এক্সাম্পল নম্বর 1, সেখানে আমরা দেখেছি যে কিভাবে একটা সিঙ্গলি রিইনফোর্সড বিম ডিজাইন করতে হয় উইদাউট কনসিডারিং ইটস সেলফ ওয়েট। আমরা এই 2 নম্বর যে এক্সাম্পলটা আছে সেখানে দেখব যে কিভাবে WSD মেথডে সিঙ্গলি রিইনফোর্সড বিম ডিজাইন করা যায় বাই কনসিডারিং ইটস সেলফ ওয়েট। সেলফ ওয়েট সহ কীভাবে এই সিঙ্গলি রিইনফোর্সড বিম ডিজাইন করা যায়। এখানে এক্সাম্পলে যেটা বলা আছে যে ইউজ দ্য WSD মেথড to design the simply supported singly reinforced beam as shown below in addition to its self weight, given that FC prime equals to 3 KSI, FC equals to 1.35 KSI, FS equals to 20 KSI. এখানে বিমের সিম্পলি সাপোর্টেড বিমের ফিগারটা দেয়া আছে, এর মধ্যে ইনিশিয়াল লোড যেটা আছে W0 সেটা বলা আছে, ইনিশিয়াল UDL যেটা সেটা বলা আছে W0 equals to 2 kip per feet এবং লেন্থ বলা আছে 20 feet, এবং বিমের যেই ইনিশিয়াল যে সেকশন সেটা আমরা ধরে নিচ্ছি, বিমের যে ইনিশিয়াল সেকশন সেটা আমরা ধরে নিচ্ছি, আসলে এটা এখানে দেয়া নাই, এটা ধরে নিচ্ছি আমরা যে এটা 10 ইঞ্চি বাই 20 ইঞ্চি হবে। 10 ইঞ্চি এর উইথ ধরে নিলাম এবং হাইট ধরে নিলাম 20 ইঞ্চি। এটা কেন ধরে নিলাম, কারণ যেহেতু আমাদেরকে এখানে বিমের যে সেলফ ওয়েট হবে সেটা অ্যাজিউম করতে হবে বা সেটা কনসিডার করতে হবে। তো বিমের সেলফ ওয়েট কনসিডার করতে হলে আমাদেরকে তো বিমের একটা সেকশন ধরতে হবে, তা সেকশন না ধরলে আমরা আসলে বিমের কোনো ওয়েট কনসিডার করতে পারবো না। এই জন্য বিমের ওয়েটটা যাতে আমরা কনসিডার করতে পারি সেজন্য বিমের একটা ইনিশিয়াল একটা সেকশন ধরে নিলাম, যেটা হচ্ছে 10 ইঞ্চি বাই 20 ইঞ্চি। তো আমরা যাই হোক এখানে বিভিন্ন প্যারামিটারগুলো দেওয়া আছে, FC প্রাইম, FC, FS। আমরা এখন বিমের ডিজাইনটা দেখব। প্রথমেই যদি আমরা দেখি যে ফর FC প্রাইম ইকুয়ালস টু 3 KSI অর 3000 PSI আমরা বলতে পারি n = 9, যেটা আমরা আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যে FC প্রাইমের সাথে n এর একটা রিলেশন আছে। এখানে FC প্রাইম 3 KSI হলে n মোটামুটি আমরা 9 বলতে পারি। এরপরে FC বলা আছে 1.35 KSI, FS বলা আছে 20 KSI, তাহলে আমরা R বলতে পারি FS by FC which is 20 divided by 1.35 equals to 14.81. K সমান আমরা বলতে পারি n divided by n plus R which is 9 divided by 9 plus 14.81 which is 0.378. এরপর J সমান আমরা বলতে পারি যে J equals to 1 minus K by 3 which is 1 minus 0.378 divided by 3 equals to 0.874. এরপর R সমান আমরা বলতে পারি half FC kg, half FC সমান বলা আছে 1.35, K হচ্ছে 0.378 এবং J বলা আছে 0.874, তাহলে R সমান আমরা পাই 0.223 KSI। তো এখন আমাদের যেহেতু আমরা এজিউম করে নিয়েছি যে বিমের যে ইনিশিয়াল ডাইমেনশন বা বিমের ডাইমেনশন B = 10 ইঞ্চি এবং ইনিশিয়াল হাইট যেটা H0 সেটা আমরা বলছি 20 ইঞ্চি, তাহলে বিমের যে সেলফ ওয়েট হবে সেটা কত হবে, সেটা আমরা হবে হলো 10 ইঞ্চি ইন্টু 20 ইঞ্চি ডিভাইডেড বাই 12 ইন্টু 12। এখানে যেহেতু দুইটা ইঞ্চিতে আছে, ইঞ্চিকে ফিটে নিতে চাইলে আমাদের 12 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু দুইটা ডাইমেনশনে ইঞ্চিতে আছে সেজন্য 2টা 12 দিয়ে ভাগ দিলাম, ইন্টু 0.15 হচ্ছে কংক্রিটের ইউনিট ওয়েট। তাহলে কংক্রিটের ইউনিট ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে আমাদের বিমের যে সেলফ ওয়েট সেটা আসতেছে 0.208 কিপ পার ফিট। তাহলে আমাদের টোটাল লোড আসতেছে, টোটাল UDL আগে যেটা ছিল W0 2 কিপ পার ফিট, সেটার সাথে বিমের সেলফ ওয়েট যোগ হবে, তাহলে টোটাল লোড হবে W equals to 2 plus 0.208 which is 2.208 কিপ পার ফিট। তাহলে যেহেতু লোড পেয়ে গেলে আমরা এখন মোমেন্ট ক্যালকুলেট করতে পারবো। লোড পেয়ে গেলে আমরা যেহেতু সিম্পলি সাপোর্টেড বিমের ম্যাক্সিমাম মোমেন্ট হয় WL²/8, তাহলে ম্যাক্সিমাম মোমেন্ট Mmax equals to WL²/8 যদি করি আমরা, তাহলে আমাদের লোড W আছে 2.208, L বা লেন্থ বলা আছে আমাদের 20, তাহলে 20 স্কোয়ার ডিভাইডেড বাই 8 করলে আমাদের মোমেন্ট আসতেছে 110.4 কিপ ফিট। তো যেহেতু আমাদের B আমরা ধরে নিয়েছি, বিমের উইথ ধরে নিয়েছি 10 ইঞ্চি, তাহলে এখানে আমাদের
ডি রিকোয়ার্ড বের করতে হবে। ডি রিকোয়ার্ড বের করার ফর্মুলা হচ্ছে √² mx/rb। তাহলে ম্যাক্সিমাম মোমেন্ট আমরা জানি 110.4, আর হচ্ছে আমাদের 0.223 এবং বি হলো আমরা ধরে নিয়েছি 10 ইঞ্চ। যদি আমরা ডি রিকোয়ার্ডটা ইঞ্চিতে পেতে চাই তাহলে এখানে আমাদের মোমেন্টকে 12 দিয়ে গুণ করতে হবে ইঞ্চিতে নেওয়ার জন্য। তাহলে আমরা 110.4 ইন্টু 12 করলাম, তাহলে আমাদের এখানে ডি রিকোয়ার্ড আসছে 24.38 ইঞ্চ। তো আমরা দেখতে পাচ্ছি আমরা যে ইনিশিয়াল এখানে একটা বোঝার বিষয় আছে, আমরা ইনিশিয়াল যে হাইট ধরলাম সেখানে আমরা হাইট ধরেছিলাম 20 ইঞ্চি হাইট, কিন্তু আমাদের ডি রিকোয়ার্ড এখানে বের করার পরে মোমেন্ট বের করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ডি রিকোয়ার্ড বা এফেক্টিভ ডেপথ যেটা দরকার হবে সেটাই আমাদের হাইটের চেয়ে অনেক বেশি আছে, 24.38 ইঞ্চ আছে। হ্যাঁ, তো তার মানে আমাদের হাইট যেটা আমরা ধরলাম বিমের হাইট, সেই হাইট ধরাটা আমাদের ঠিক হয়নি। তো এই জন্য আমরা এখানে লিখেছি যে সিন্স ডি রিকোয়ার্ড ইজ গ্রেটার দেন h0 বা ইনিশিয়াল হাইট, তো আমরা এই জন্য d1 এর পরের যে ডিটা হবে সেটাকে আমরা বলতেছি d1 আমরা ধরে নিলাম 24.5 ইঞ্চ, অর্থাৎ একটু রাউন্ড ফিগারে ধরে নিলাম 24.5 ইঞ্চ। তাহলে বি আমাদের আগের মতোই আছে, লেটস টেক বি ইকুয়ালস টু 10 ইঞ্চ এবং h1 হবে, h1 কত হবে, h1 হলো পরের হাইট যেটা হবে সেটা d1 প্লাস কাভার যেটা হবে সেটা, এটা সাইড নোটে বলে দেওয়া আছে, আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে এখানে সাইড নোটে বলে দেওয়া আছে যে h1 ইকুয়ালস টু ডি রিকোয়ার্ড প্লাস 4 ইঞ্চ, বা 4 ইঞ্চটা হলো আসলে কাভার এটা। তাহলে ডি রিকোয়ার্ড আমাদের আছে হলো 24.38 প্লাস 4 করলে আমাদের আসতেছে 28.38 ইঞ্চ। তাহলে 28.38 ইঞ্চেরকে আমরা যদি একটা রাউন্ড ফিগারে নিই তাহলে এটা আসতেছে 28.5 ইঞ্চ। তাহলে এই 28.5 ইঞ্চটাই হলো আমাদের পরবর্তী h1। তাহলে এখান থেকে পরবর্তী h1কে আমরা বি পেলাম আমরা 10 ইঞ্চ এবং h1 পেলাম 28.5 ইঞ্চ। তাহলে আমাদের বিমের যে সেলফ ওয়েট ছিল সেলফ ওয়েটটা চেঞ্জ হয়ে যাবে, বিমের সেলফ ওয়েট হবে 10 ইন্টু 28.5, এটা যেহেতু দুইটা ইঞ্চিতে আছে সেটাকে ফিটে নেওয়ার জন্য আমরা 12 দিয়ে ভাগ দিলাম, তাহলে 12 ইন্টু 12 ইন্টু 0.15 হচ্ছে কংক্রিটের ইউনিট ওয়েট। এটা করলে বিমের সেলফ ওয়েট আসতেছে আমাদের 0.297 কিপ পার ফিট। হ্যাঁ, এখান থেকে আমাদের যে টোটাল লোড ছিল বিমের উপর ইউডিএল প্লাস যে বিমের সেলফ ওয়েট, সেই দুটো যদি যোগ করি টোটাল লোডটা চেঞ্জ হবে, টোটাল লোড হবে 2 প্লাস 0.297, তাহলে টোটাল লোড আসতেছে আমাদের 2.297 কিপ পার ফিট। তাহলে এই লোডের আসার পরে আমরা যদি এখন মোমেন্ট আবার ক্যালকুলেট করি, ম্যাক্সিমাম মোমেন্ট হবে WL²/8, W আমাদের চেঞ্জ হয়ে গেল এখানে, তাহলে 2.297 ইন্টু L হলো 20 স্কোয়ার ডিভাইডেড বাই 8 যদি করি তাহলে ম্যাক্সিমাম মোমেন্ট আমাদের আসতেছে 114.8 কিপ ফিট। হ্যাঁ, এখান থেকে আমাদের বি আমরা আগের মতোই রেখেছি 10 ইঞ্চি, তাহলে ডি রিকোয়ার্ড যদি আবার বের করি, ডি রিকোয়ার্ড ইকুয়ালস টু mx √mx ডিভাইডেড বাই rb, তাহলে mx হচ্ছে এখানে ম্যাক্সিমাম মোমেন্ট হলো 114.8 ইন্টু 12, এটা ফিটকে ইঞ্চিতে নেওয়ার জন্য, আর হচ্ছে 0.223 ইন্টু বি হলো 10, তাহলে আমাদের ডি রিকোয়ার্ড আসতেছে 24.86 ইঞ্চ। তো আমাদের যেটা ডি রিকোয়ার্ড আমরা যেটা D1 সেটা ছিল 24.38 ইঞ্চ, তো আমাদের এখানে আসলো হলো 24.86 ইঞ্চ। তার মানে আমাদের স্টিল আমাদের ডি রিকোয়ার্ড আমরা যেটা ধরলাম সেকেন্ড ট্রায়ালে তার চেয়ে আমাদের বেশি লাগছে, সুতরাং আমাদের ডি রিকোয়ার্ডটা আরেকবার রিভাইজ করতে হবে বা আরেকটা ট্রায়াল দিতে হবে। তো এই জন্য আমরা হাইটটা আবার চেক করি, সো দ্য এইচ অফ দ্য বিম উইল বি ডি রিকোয়ার্ড প্লাস 4 ইঞ্চ, তাহলে ডি আমরা পেলাম 24.86 প্লাস 4 যদি করি কাভার, তাহলে আমাদের আসতেছে 28.86 ইঞ্চ। বাট আমরা হাইট যেটা ধরেছি সেটা ধরেছি 28.5 ইঞ্চ। তার মানে আমাদের এখনও আমাদের হাইট যেটা হবে সেই হাইট আমরা যেই হাইট ধরেছি তার চেয়ে বেশি আসতেছে। হ্যাঁ, তাহলে হাইট যদি বেশি আসে, যে হাইট ধরেছি আমরা তার চেয়ে যদি বেশি আসে, তার মানে আমাদের হাইট রিভাইজ করতে হবে। সেক্ষেত্রে আমাদের যে সেকেন্ড হাইট ধরবো আমরা সেটা একটু বাড়িয়ে দিলাম,
আমাদের বিমের বি ধরে নিলাম 10 ইঞ্চি এবং হাইট ধরে নিলাম H2 ধরে নিলাম 29 ইঞ্চ। 29 ইঞ্চ যদি ধরি তাহলে আমাদের সেখানে ডি আসতেছে 29 - 4 যদি করি তাহলে আমাদের ডি আসতেছে 29 - 4 করলে 25 ইঞ্চ। এখান থেকে আমরা হাইট H2টা পেলাম, সাইড নোটে বলে দেওয়া আছে H2 = D2 + 4 দ্যাট ইজ 29 ইঞ্চ। তাহলে আমরা নতুন হাইট যেটা পেলাম, নতুন বিমের ডাইমেনশন হয়ে গেল আমাদের 10 ইঞ্চ ইন্টু 29 ইঞ্চ। তাহলে বিমের সেলফ ওয়েট আবার চেঞ্জ হবে। বিমের সেলফ ওয়েট যদি চেঞ্জ হয় তাহলে এখানে আমরা করতে পারি 10 × 29 / 12 × 12 ইন্টু 0.15 যদি করি তাহলে বিমের সেলফ ওয়েট আসতেছে 0.302 kg/ft। তাহলে টোটাল লোড যেটা আমাদের ছিল ইউডিএল সেটা একটু চেঞ্জ হবে, টোটাল ইউডিএল হয়ে যাবে 2 + 0.302 which is 2.302 kg/ft। ইউডিএল চেঞ্জ হয়ে গেলে আমাদের এখানে মোমেন্টও চেঞ্জ হবে। মোমেন্ট ছিল আমাদের WL²/8, ডাব্লিউর মান চেঞ্জ হয়ে হলো 2.302 ইন্টু এল ছিল 20² / 8 করলে আমাদের মোমেন্ট আসতেছে 115.1 kg/ft। এখান থেকে যদি আমরা আবার ডি রিকোয়ার্ডটা চেক করে দেখি, বি ছিল 10 ইঞ্চ, ডি রিকোয়ার্ড = mx/rb √² তাহলে √² হবে না, √of mx / rb। তাহলে আমরা এখানে mx ছিল 115.1, আর ছিল 0.223 এবং বি ছিল 10। মোমেন্টকে ফিট থেকে ইঞ্চিতে নেওয়ার জন্য 12 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে আমাদের এখানে ডি রিকোয়ার্ড আসতেছে 24.89 ইঞ্চ। তাতে করে আমরা দেখছি যে আমরা এই যে থার্ড ট্রায়ালে যে ডিটা ধরলাম সেখানে আমাদের ডি ছিল 25 ইঞ্চ ডি রিকোয়ার্ড ডি, এবং আমরা যেই ডিটা এখানে পেলাম সেখানে আমরা পাচ্ছি 24.89 ইঞ্চ। অর্থাৎ আমাদের যে ডি প্রোভাইড করছি সেটা হলো 25 ইঞ্চ এবং আমাদের যেটা দরকার সেটা হচ্ছে 24.89 ইঞ্চ। অর্থাৎ আমাদের প্রোভাইডের চেয়ে রিকোয়ার্ডটা কম আছে। তার ফলে আমরা ধরে নিতে পারি যে এই যে ডিটা আসলো, অর্থাৎ এই যে সেকশনটা হলো, এই সেকশন ধরাটা ঠিক আছে। এবং সেক্ষেত্রে আমাদের হাইট কত হবে? সো দ্য এইচ অফ দ্য বিম উইল বি ডি রিকোয়ার্ড +4 দ্যাট ইজ 24.89 + 4 হুইচ ইজ 28.89 ইঞ্চ, বা আমরা যেটা ধরে নিয়েছি 29 ইঞ্চ একটা রাউন্ড ফিগার, সেটা ঠিক আছে। অর্থাৎ হাইটটাকে আমরা যেটা ধরে নিলাম শেষে 29 ইঞ্চ, সেই হাইট ধরাটা ঠিক আছে। অর্থাৎ আমাদের ফাইনাল বিমের ডাইমেনশনটা হবে 10 ইঞ্চ এবং হাইট হবে 29 ইঞ্চ, এবং সেক্ষেত্রে ইফেক্টিভ ডেপথ হয়ে যাবে 29 - 4 দ্যাট ইজ 25 ইঞ্চ। যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো টেক ডি = 25 ইঞ্চ, এইচ = 29 ইঞ্চ এবং বি = 10 ইঞ্চ। তাহলে এটা আমরা বিমের ডাইমেনশন পেয়ে গেলাম। এখন আমরা রিকোয়ার্ড রিইনফোর্সমেন্ট ক্যালকুলেট করব, যেটা রিকোয়ার্ড রিইনফোর্সমেন্ট AS = mx/FSJD। আমাদের মোমেন্ট ছিল, ম্যাক্সিমাম মোমেন্ট ছিল 115.1, FS ছিল 20, জে ছিল 0.874 এবং ডি আমরা পেলাম 25। আর এখানে যেহেতু এরিয়া অফ স্টিলটা আমরা ইঞ্চিতে পেতে চাচ্ছি, সেজন্য মোমেন্টকে এখানে 12 দিয়ে মাল্টিপ্লাই করব। 12 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এরিয়া অফ স্টিল পেয়ে যাচ্ছি 3.16 ইঞ্চি স্কোয়ার। 3.16 ইঞ্চি স্কোয়ার। তাহলে 3.16 ইঞ্চি স্কোয়ার স্টিল আমাদেরকে প্রোভাইড করতে হবে। আমরা বিমে নাম্বার 5 বার দিয়ে শুরু করি, নাম্বার 5 বারের নিচে প্রোভাইড করা যায় না। এখানে আমরা টোটাল 5টা বার ইউজ করেছি, 4টা নাম্বার 7 বার এবং একটা নাম্বার 8 বার। নাম্বার 7 বারের এরিয়া হচ্ছে 0.6 এবং নাম্বার 8 বারের এরিয়া হলো 0.79 ইঞ্চি স্কোয়ার। তাহলে 4টা যদি নাম্বার 6 বার ইউজ করি এবং একটা নাম্বার 8 বার ইউজ করি তাহলে আমাদের যে রিকোয়ার্ড স্টিল আছে সেটা কভার করছে। আমরা যদি ডিটেলিংটা দেখি, আমাদের বিমের সেকশন হচ্ছে বি = 10 ইঞ্চ এবং হাইট = 29 ইঞ্চ, এবং যে রিকোয়ার্ড স্টিল আছে সেটাকে ফুলফিল করার জন্য আমরা 4টা নাম্বার 7 বার দিচ্ছি এবং একটা নাম্বার 8 বার দিচ্ছি 2 লেয়ারে। এবং আমাদের যে নিউট্রাল অ্যাক্সিস আছে, নিউট্রাল অ্যাক্সিসের দুই পাশে সমান পরিমাণ স্টিল আছে, সুতরাং আমাদের যে ডিটেলিং আছে সেটা ঠিক আছে। তো মোটামুটি এইভাবে আমরা বিমের যে সেলফ ওয়েট আছে, সেলফ ওয়েট কনসিডার করে
ডাব্লিউএসডি মেথডে সিঙ্গেল রিইনফোর্স বিম ডিজাইন করে থাকতে পারি। মোটামুটি এটা ছিল আমাদের আজকের ক্লাসের পার্ট। এর মধ্যে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে বা বুঝতে কোথাও কারো প্রবলেম থাকে আমাকে ডেফিনেটলি ক্লাসরুমে জিজ্ঞেস করবেন বা আমরা সেখানে ডিসকাস করব। তো মোটামুটি এগুলোই ছিল আমাদের আজকের ক্লাসের পার্ট। আমরা এখানে আজকের ক্লাসটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।